গাজা উপত্যকায় দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে নতুন করে আলোচনার টেবিলে বসছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। 2023 সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর পর এই প্রথম দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হলো। কাতার ও মিশরের মধ্যস্থতায় এই আলোচনা গাজায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনার আশা জাগিয়েছে। সূত্র জানায়, হামাসের প্রতিনিধিরা ইতোমধ্যে কায়রোয় পৌঁছেছেন, যেখানে তারা ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি হবেন। এই আলোচনার মূল লক্ষ্য গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা। হামাস জানিয়েছে, তারা গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, বন্দীদের মুক্তি এবং অবরোধ তুলে নেয়ার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা নিরস্ত্র করার শর্ত জুড়ে দিয়েছে। গত জানুয়ারিতে একটি সামরিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এবারের আলোচনায় উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা তৈরির উপর জোর দেওয়া হচ্ছে। গাজার সাধারণ মানুষ এই আলোচনাকে আশার আলো হিসেবে দেখছেন। যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ধ্বংস হয়েছে হাসপাতাল, স্কুল ও বাড়িঘর। আলোচনা সফল হলে রাফা সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি মিলবে। এছাড়া গাজার পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সাহায্যের প্রতিশ্রুতিও আলোচনার অংশ। ফিলিস্তিনিরা চায় তাদের জীবনযাত্রা স্বাভাবিক হোক এবং সন্তানদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হোক। শান্তি আলোচনার পথ মসৃণ নয়। হামাস ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা এবং পারস্পরিক অবিশ্বাস বড় বাধা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছেন, যা হামাস প্রত্যাখ্যান করেছে। এছাড়া হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল কাসেম ব্রিগেড নতুন করে যোদ্ধা নিয়োগ করছে বলে খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কাও রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই আলোচনাকে ঘিরে তৎপর। জাতিসংঘ বারবার গাজায় মানবিক সংকটের কথা তুলে ধরে শান্তির আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব দেশগুলো এই উদ্যোগকে সমর্থন করছে। গত এপ্রিলে বাংলাদেশে মার্চ ফর গাজা কর্মসূচি আন্তর্জাতিক গণমাধ্যমে সাড়া ফেলেছিল, যা গাজার প্রতি বিশ্বব্যাপী সংহতি প্রকাশ করে। এই আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতার আশঙ্কা রয়েছে। গাজায় শান্তি প্রতিষ্ঠা একটি জটিল কিন্তু সম্ভাবনাময় পথ। হামাস ও ইসরায়েল যদি পারস্পরিক স্বার্থে একমত হতে পারে, তবে এই অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসতে পারে। তবে সাধারণ ফিলিস্তিনিদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হলে কেবল যুদ্ধবিরতিই নয়, অর্থনৈতিক উন্নয়ন এবং মানবাধিকার নিশ্চিত করাও জরুরি। বিশ্ব এখন অপেক্ষা করছে কায়রোর এই আলোচনা কী ফল বয়ে আনে। গাজার মানুষের চোখে এখন শান্তির স্বপ্ন।